بارك لنا في رجب وشعبان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে নসিব করেন আর আমাদের হায়াতটা বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ এই রজব এবং শাবানে যত প্রকারের বরকত আপনি রাখছেন সব বরকত আমাদেরকে আপনি দেন, আমাদেরকে নসিব করেন। এই জন্য এই দোয়া পড়া, যারা আরবি পারি তো পারি আলহামদুলিল্লাহ, না পারলে শিখার চেষ্টা করা, অন্তত পক্ষে এতটুকু বলা আল্লাহ রজব এবং শাবানের বরকত আমাদেরকে নসিব করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়ায়া দেন, আমিন বলেন। এতটুকু আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রজবের 27 তারিখ, 27শে রজব আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু রজবের দ্বিতীয় জুমা, মেরাজ সম্পর্কে কিছু আলোচনা আমাদের করা দরকার। আল্লাহ মেরাজ, এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্ধ্ব জগতে আল্লাহ পাকের নিদর্শনাবলী দেখানোর জন্য জমিন থেকে আল্লাহ তাআলা আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ তাআলা নিছেন। এরপরে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, ওখান থেকে আল্লাহ তাআলার আরশ, যেখানে আল্লাহ তাআলা সমাহীন সমসীন, আল্লাহ পাকের আরশ পর্যন্ত, কুদরত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, সুবহানাল্লাহ। এরপরে সেখানে কথোপকথন হয়েছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সশরীরে সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। আল্লাহ তাআলার কুদরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ চোখে দেখে আসছেন। আবারও ওই রাতের ভিতরে আল্লাহ তাআলা আবার রাসূলকে জমিনে পৌঁছায় দিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওইটাই কোরআনুল কারীম ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাসূলকে উর্ধ্ব জগতে নিয়ে গেছেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখানোর জন্য, সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের জন্য যা বলছেন, রাসূল যা বলে গেছেন, এটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য মানা জরুরি। এটা আমরা দেখি বা না দেখি, এটার উপর আমরা ঈমান আনছি। এরপরও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন, আসমান দেখাইছেন, জমিন দেখাইছেন, আল্লাহ তাআলা আরশ দেখাইছেন, লৌহে মাহফুজ দেখাইছেন। আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, জাহান্নামের শাস্তি দেখাইছেন, জাহান্নামের আযাব দেখাইছেন, জান্নাতের ভোগ বিলাস দেখাইছেন, জান্নাতের নিয়ামত দেখাইছেন, সুবহানাল্লাহ। যাতে করে কোন দুর্বল ঈমানদার মানুষ, কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত বলতে না পারে যে তোমাদের রাসূল তো শুধু শুধু বলছে, সে তো দেখে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ আমার নিদর্শনাবলী দেখানোর জন্য আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা উর্ধ্ব জগৎ পর্যন্ত ভ্রমণ করায় দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী, ওনার ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল ছিলেন। উম্মে হানির ঘর এটা হারামের ভিতরে ছিল, হাতিমে কাবা, একদম কাবার নিকটে, মাতাফের ভিতরে এর অংশের সাইডে উম্মে হানির ঘর ছিল।
হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরেই রাসূল ঘুমন্ত অবস্থায় ছিলেন। আল্লাহ রাসূলের আদত মোবারক ছিল, অভ্যাস মোবারক ছিল, রাসূল এশারের নামাজ পড়তেন। এশারের নামাজ পড়ার পরে দীর্ঘ সময় তেলাওয়াত করতেন। মাঝে মধ্যে ঘুমাতেন, মাঝে মধ্যে সারা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীম পড়তেন আর নফল নামাজ, নফল ইবাদত করতেন। সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ রাসূল এশার নামাজের পরে তেলাওয়াত করে উম্মে হানির ঘরে ঘুমায় গেছেন। ওই রাতের কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। কিছু সময়টা কতক্ষণ? এক রাতের কিছু অংশ, কিছু অংশের ভিতরে আল্লাহ রাসূলকে নিছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ সৌদি আরব থেকে এই ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন না, সৌদি আরব থেকে ফিলিস্তিন এখানে আনছেন। এখান থেকে